আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে। এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2টা হচ্ছে তোমার সারণী, পরিসর ও শ্রেণী সংখ্যা সম্পর্কিত। তো 15 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? তুমি একটা গণসংখ্যার সারণী প্রস্তুত করবা। এই গণসংখ্যার সারণী প্রস্তুত করার জন্য তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে পরিসর নির্ণয় করা। মনে রাখবা, গণসংখ্যার সারণী প্রস্তুত করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার কি নির্ণয় করা? পরিসর নির্ণয় করা। এবার 16 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 16 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 10 জন শিক্ষার্থীর এখানে ওজনটা দেয়া আছে, তোমাকে পরিসরটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, আমরা পরিসর সমান কি জানি? পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। তো দেখো, এখানে পরিসর বের করতে বলছে। তো আগে আমাকে এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হবে। তো এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে তোমার 50। সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 50 আর সর্বনিম্ন সংখ্যাটি লক্ষ্য করো। সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে তোমার 33। সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে 33। তো মানগুলো আমরা এখানে বসাই দিই। তাহলে সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি আমরা 50, তাহলে সর্বনিম্ন সংখ্যা পাচ্ছি আমরা 33। তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এবার কি করবা? তুমি এখান থেকে 50 থেকে তুমি 33 বিয়োগ করো। 50 থেকে তুমি যদি 33 বাদ দিয়ে দাও, তাহলে তুমি কত পাচ্ছ? তাহলে তুমি পাচ্ছ 17। তাহলে তুমি পাচ্ছ 17। 17-এর সাথে তুমি 1 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ 18। তাহলে এখানে পরিসরটা দাঁড়ায় 18। তাহলে 16 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক। এবার আমরা 17 নাম্বার এমসিকিউটা সমাধান করব। 17 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে কোনো একটা বাড়ির 9 জন লোকের বয়সটা দেয়া আছে, সেখান থেকে আমাদেরকে পরিসরটা কি করতে বলছে? বের করতে বলছে। তো পরিসর সমান আমরা কি জানি? পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো লক্ষ্য করো, এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত তোমার? এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে তোমার 60। এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তোমার 60 আর সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে তোমার 25। তো আমরা লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি আমরা 60, সর্বোচ্চ সংখ্যা 60 মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 25 যোগ কত হবে? যোগ 1। তো তুমি 60 থেকে 25 বাদ দিয়ে দাও। 60 থেকে তুমি 25 বাদ দিলে এখানে পাচ্ছ কত? 35। এই 35-এর সাথে 1 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ 36। তাহলে এখানে পরিসরটা দাঁড়ায় 36। তাহলে 17 নাম্বার প্রশ্নের উত্তরও হবে ক। 17 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ পরিসরটা কত? 36। এবার 18 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এই 18 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 10 জন বালকের ওজনটা দেয়া আছে, এখান থেকেও সেম ভাবে কি বের করতে বলছে? আমাদেরকে পরিসর নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা তোমরা নিজেরা সমাধান করবা। এরপর 19 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানেও সেম ভাবে কতগুলো সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে পরিসরটা কি করতে বলছে? বের করতে বলছে। তো লক্ষ্য করো, এখানে আমরা যদি পরিসর বের করতে চাই, এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত? তোমার সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 70 আর সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো তো, সর্বনিম্ন সংখ্যাটি পাচ্ছি এখানে আমরা 50। তাহলে আমরা কি করব? সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটি বাদ দিয়ে দিব, তার সাথে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে 70 থেকে তুমি 50 বাদ দিলে এখানে দাঁড়ায় 20। 20-এর সাথে তুমি 1 যোগ করলে পাচ্ছ কত? 21। তাহলে এখানে তোমার পরিসর দাঁড়ায় 21, অর্থাৎ 19-এর উত্তরটা হবে খ নাম্বার। এবার আমরা 20 নাম্বার এমসিকিউটা সমাধান করব। 20 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানেও তোমার 10 জন বালকের ওজনটা দেয়া আছে, এখান থেকে পরিসর বের করতে বলা হয়েছে। এটাও তোমরা নিজেরা করতে পারবা। এরপর 21 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলছে 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক, অর্থাৎ তারা মঙ্গলবারে কাজ করছে, কাজ করার ফলে যে বেতনটা পাইছে, এই বেতনটা এখানে দেয়া আছে, উপাত্তের পরিসর বের করতে বলছে। এটাও তোমরা নিজেরা করতে পারবা। আগে তোমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করবা, দেন সর্বনিম্ন সংখ্যাটা বের করবা। তাহলে পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আগে তুমি সর্বোচ্চ সংখ্যাটাকে সর্বনিম্ন সংখ্যাটা বাদ দিবা, বাদ দিয়ে যে ফলাফলটা দাঁড়াবে তার সাথে 1 যোগ করবা। যোগ করলে তুমি কি পেয়ে যাবা? পরিসরটা পেয়ে যাবা। এবার 22 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নাম্বার হচ্ছে 35, পরিসর হচ্ছে 56, সর্বোচ্চ নাম্বারটা কত? তোমাকে এখানে সর্বনিম্ন সংখ্যাটা দেয়া আছে, পরিসর দেয়া আছে, সর্বোচ্চ সংখ্যাটা বের করতে বলছে। তো পরিসর সমান আমরা কি জানি? আমরা জানি পরিসর সমান
সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমি পরিসর নির্ণয় সূত্রটা লিখে আগে দেখো, পরিসর নির্ণয় সূত্র জানি আমরা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো দেখো এখানে তোমার পরিসরটা দেয়া আছে, দেখো পরিসরটা কত, পরিসর পাচ্ছি এখানে আমরা 56। তাহলে এখানে আমরা লিখলাম পরিসরের জায়গায় 56 সমান সমান সর্বোচ্চ সংখ্যাটা আমার বের করতে হবে। তাহলে আমি এখানে সর্বোচ্চ লিখলাম, এই সর্বোচ্চ সংখ্যাটা আমার বের করতে হবে। দেখো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কত তোমার 35 যোগ কত জানি আমরা, যোগ হচ্ছে 1। ঠিক আছে, এখন লক্ষ্য করো এইখানে যে 1 রয়েছে, এই 1টা কি আকারে, 1টা হচ্ছে তোমার যোগ আকারে, এটা সমানের এই পাশে আসলে হয়ে যাবে কি আকারে, এটা হয়ে যাবে বিয়োগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 56 মাইনাস 1 সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। তো লক্ষ্য করো এখানে তুমি কি করবা, এই 56 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে তুমি পাচ্ছ 55। তাহলে 55 সমান আমরা পাই সর্বোচ্চ সংখ্যা মাইনাস 35। তো এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমাদের বের করতে হবে সর্বোচ্চ সংখ্যাটা, আমাদের বের করতে হবে কার মান, সর্বোচ্চ সংখ্যার মান। তো এবার কি করবা, দেখো এইখানে যে 35 রয়েছে, এই 35টা কি আকারে তোমার, লক্ষ্য করো এখানে যে 35 রয়েছে, এই 35টা কিন্তু তোমার বিয়োগ আকারে, এটা সমানের ওই পাশে গেলে হয়ে যাবে কি আকারে, যোগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 55 যোগ কত, 55 যোগ 35 সমান সমান পাই আমরা সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, তো 55 সাথে তুমি যদি 35 যোগ করো তাহলে তুমি পাচ্ছ 90। তাহলে 90, এখানে আমরা পাচ্ছি 90 সমান সর্বোচ্চ সংখ্যা। তার মানে এখানে সর্বোচ্চ সংখ্যার মান পাই আমরা কত, 90। তাহলে 22 নাম্বার প্রশ্নের উত্তর কত হবে, আমাদের 22 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার। 22 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার। এবার আমরা 23 নাম্বার এমসিকিউটা সমাধান করব। 23 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে কোন শ্রেণীর নিম্নসীমা 30, এখানে নিম্নসীমার মানটা দিয়ে দিছে, শ্রেণীর মধ্যমান 32, নিম্নসীমা বলছে তোমাকে 30 আর মধ্যমান বলছে 32, ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, এখানে তোমার ঊর্ধ্বসীমাটা বের করতে হবে। তো এখানে কি দেয়া আছে, এখানে মধ্যমানটা দেয়া আছে। তো মধ্যমান নির্ণয় সূত্র আমরা কি জানি, মধ্যমান নির্ণয় সূত্র জানি আমরা শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2। মধ্যমান সমান আমরা জানি শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যমান নির্ণয়ের সূত্র। তো দেখো এখানে তোমাকে মধ্যমানটা দিয়ে দিছে, মধ্যমানটা কত দিছে, এখানে মধ্যমানটা দিছে 32। তাহলে 32 সমান আমরা লিখতে পারি, বের করতে হবে কি, বের করতে হবে আমার ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা মানে উচ্চসীমা। তাহলে এখানে আমি উচ্চসীমা যোগ নিম্নসীমা, নিম্নসীমাটা কত তোমার, নিম্নসীমাটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 2। এবার লক্ষ্য করো এইখানে যে 2 রয়েছে, এই 2টা কিন্তু তোমার কি আকারে, ভাগ আকারে, এই 2টা এখানে কি আকারে, ভাগ আকারে। তাহলে এটা যদি সমানের এই পাশে আসে অর্থাৎ বাম পাশে আসে, তাহলে সেটা হয়ে যাবে তোমার গুণ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 32 গুণ 2, 32 গুণ 2 সমান সমান আমরা লিখতে পারি উচ্চসীমা যোগ কত, 30, উচ্চসীমা যোগ 30। এবার লক্ষ্য করো এখান থেকে এই যে 32 দুগুণ কত হয়, 32 দুগুণ হয় 66। তাহলে 66 সমান সমান উচ্চসীমা যোগ 30। এবার বের করতে হবে কার মান, উচ্চসীমার মান। তাহলে আমরা শুধুমাত্র উচ্চসীমাটাকে রেখে দিব। এবার এই যে লক্ষ্য করে এখানে যে 30 রয়েছে, এই 30টা যোগ আকারে, সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে তোমার কি আকারে, বিয়োগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -30 ইজিক্যালটা হবে উচ্চসীমা, ইজিক্যাল টু উচ্চসীমা। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি উচ্চসীমা সমান সমান আমরা পাচ্ছি কত, 34। অর্থাৎ 66 থেকে তুমি 30 বাদ দিয়ে দিলে আর পাচ্ছ কত, 34। তাহলে উচ্চসীমার মানটা দাঁড়াচ্ছে এখানে 34। এবার 24 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে আমাদেরকে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। তো চতুর্থ শ্রেণীর মধ্যমানটা বের করতে বলা হয়েছে। তো দেখো এটা হচ্ছে তোমার প্রথম শ্রেণী, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। এই চতুর্থ শ্রেণীর তোমাকে মধ্যমানটা বের করতে বলছে। তো মধ্যমান সমান আমরা কি জানি, মধ্যমান সমান আমরা জানি শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2। তো কি করবা তুমি, এখানে মধ্যমান সমান আমরা জানি শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে উচ্চসীমাটা হচ্ছে 80, উচ্চসীমা যোগ নিম্নসীমা, নিম্নসীমাটা হচ্ছে তোমার 76, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2। তাহলে তুমি কি করবা, এই 80-র সাথে 76টাকে যোগ করবা। তাহলে 80 যোগ 76, তাহলে 80-র সাথে আমি 76কে যোগ করলাম, যোগ করে এটাকে ফলাফলটাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে এখানে দাঁড়ায় 78। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 78।
তাহলে আমাদের মধ্যমানটা পেয়েছি কত? মধ্যমানটা পেয়েছি 78। মধ্যমান পেয়েছি কত? 78। তাহলে 24 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ এখানে মধ্যমান পেয়েছি আমরা চতুর্থ শ্রেণীর কত? 78। এবার 25 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 25 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে কোন শ্রেণীর উচ্চসীমা, ঊর্ধ্বসীমা বলতে এখানে উচ্চসীমাটাকে বোঝানো হয়। ঊর্ধ্বসীমা বলতে মূলত কাকে বোঝানো হয়? উচ্চসীমাকে বোঝানো হয়। তাহলে এখানে কোনো একটা শ্রেণীর উচ্চসীমাটা দিয়ে আছে, মধ্যমান দিয়ে আছে, নিম্নসীমা তোমাকে বের করতে বলছে। তোমাকে এখানে কি বের করতে বলছে? নিম্নসীমা বের করতে বলছে। তো আমরা জানি মধ্যমান সমান হচ্ছে শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে মধ্যমানটা দেয়া আছে। তোমার মধ্যমানটা কত দেয়া আছে? মধ্যমান হচ্ছে তোমার 34। তাহলে এখানে আমরা মধ্যমানের জায়গায় লিখতে পারি 34 সমান সমান আমরা লিখতে পারি উচ্চসীমা, ঊর্ধ্বসীমা বলতে উচ্চসীমা, উচ্চসীমাটা দেয়া আছে তোমার 37। তাহলে উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড বাই 2। এখানে লক্ষ্য করো এই যে 2 রয়েছে, এই 2টা কিন্তু তোমার কি আকারে? এই 2টা তোমার ভাগ আকারে, সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে কি আকারে? গুণ আকারে। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি 34 গুণ 2 সমান লিখতে পারি আমরা 37 যোগ কত? নিম্নসীমা। 37 যোগ নিম্নসীমা। এবার দেখো তুমি 34কে 2 দ্বারা গুণ করবা। 34কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে এখানে কত পাচ্ছ? 68। ঠিক আছে, তাহলে 34 দুগুণ কত হবে? 34 দুগুণ হবে 68 সমান সমান আমরা লিখতে পারি কত? 37 যোগ কত? 37 যোগ নিম্নসীমা। 37 যোগ কত? নিম্নসীমা। এবার লক্ষ্য করো এখানে যে 37 রয়েছে, এই 37টা কি আকারে তোমার? এই 37টা তোমার যোগ আকারে, সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে বিয়োগ আকারে। তাহলে এখান থেকে আমরা 68 মাইনাস লিখতে পারি কত? 37 সমান সমান লিখতে পারি আমরা নিম্নসীমা। তাহলে সুতরাং নিম্নসীমা সমান আমরা কত পাচ্ছি? সুতরাং নিম্নসীমা সমান আমরা পাচ্ছি, আমরা কি করব? আমরা এখানে 68 থেকে কাকে বিয়োগ করব? 37কে। তাহলে 68 থেকে 37কে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 31। তাহলে এখানে নিম্নসীমা পাচ্ছি আমরা 31। নিম্নসীমার মান দাঁড়ায় কত? নিম্নসীমার মান দাঁড়ায় 31। তাহলে আমাদের 25 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, নিম্নসীমার মান হচ্ছে 31। এবার আমরা 26 নাম্বার এমসিকিউটা সমাধান করব। 26 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে তোমার 97 আর পরিসর হচ্ছে তোমার কত? পরিসর হচ্ছে 48। সর্বনিম্ন মানটা নির্ণয় করো। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে পরিসর দেয়া আছে। তো আমরা পরিসর নির্ণয়ের সূত্র কি জানি? পরিসর নির্ণয়ের সূত্র জানি আমরা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে তোমার পরিসরটা দেয়া আছে। পরিসর কত দেয়া আছে? পরিসর দেয়া আছে তোমার 48। তাহলে সমান আমরা লিখতে পারি। এবার দেখো এখানে সর্বোচ্চ মানটা দেয়া আছে। তাহলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান দেয়া আছে তোমার 97। তাহলে সর্বোচ্চ মানের জায়গায় আমরা লিখতে পারি 97। তাহলে আমরা সর্বোচ্চ মানটা পাচ্ছি 97 মাইনাস আমাদের বের করতে হবে সর্বনিম্ন মান। তাহলে এখানে আমরা লিখতে পারি সর্বনিম্ন মান। ঠিক আছে, সর্বনিম্ন মান। তাহলে আমরা পরিসর সমান জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে পরিসরটা দেয়া আছে কত? পরিসর দেয়া আছে তোমাকে 48 আর সর্বোচ্চ সংখ্যা দেয়া আছে 97। তাহলে আমরা জানি মাইনাস কত? সর্বনিম্ন সংখ্যা যোগ কত হবে? 1। এবার দেখো এখানে যে 1 রয়েছে, এই একটা কি আকারে? একটা কিন্তু তোমার যোগ আকারে, সমানের এই ভাষা আসলে সেটা হয়ে যাবে বিয়োগ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 48 মাইনাস কত? 1 সমান সমান আমরা লিখতে পারি 97 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা। এবার দেখো এখানে তুমি 48 থেকে কাকে বাদ দিবা? 48 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে তুমি পাচ্ছ 47। তাহলে 47 সমান আমরা লিখতে পারি 97 মাইনাস কত? সর্বনিম্ন সংখ্যা। 97 মাইনাস নিম্ন সংখ্যা। এবার লক্ষ্য করো এখানে এই যে আমার বের করতে হবে নিম্নসীমা। তো নিম্নসীমাটা এখানে কি আকারে? এই যে নিম্নসীমা রয়েছে, এই নিম্নসীমাটা এখানে কি আকারে? মাইনাস আকারে। তাহলে এটাকে আমি সমানের ওই পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা নিম্নসীমা সমান আমরা লিখতে পারি। এবার দেখো এইখানে যে 47 রয়েছে, এই যে 47 এটা কিন্তু যোগ আকারে, এটা সমানের এই পাশে চলে আসলে এটা হয়ে যাবে কি আকারে? তোমার মাইনাস আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 97 মাইনাস কত? 47। এবার আমরা যদি 97 থেকে 47 বাদ দিয়ে দিই, আমরা যদি তার থেকে 97 থেকে কাকে বাদ দিব? 47কে। তাহলে আমরা যদি 47 বাদ দিয়ে দিই তাহলে এখানে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 50। তাহলে এখানে নিম্নসীমার মান পাচ্ছি আমরা কত? 50। নিম্নসীমার মান পাচ্ছি কত? 50। তাহলে 26 নাম্বার
প্রশ্নের উত্তর হবে ক নাম্বার। এখানে তোমাকে পরিশোধ দেয়া আছে, সর্বোচ্চ মান দেয়া আছে, সর্বনিম্ন মানটা বের করতে বলছে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে পরিশোধ নির্ণয় সূত্রটা লিখলাম। পরিশোধ সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা পরিশোধ নির্ণয় সূত্রটা লিখলাম, দেন পরিসরের মানটা বসালাম এখানে, এরপর সর্বোচ্চ সংখ্যাটা বসালাম মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে একটা এখানে প্লাস আকারে ছিল, এই পাশে আসছে সেটা হয়ে গেছে মাইনাস আকারে। এবার এই পাশে রয়েছে তোমার 97 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এবার দেখো তুমি 48 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ 47। তাহলে 47 সমান আমরা লিখতে পারি 97 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। বের করতে হবে সর্বনিম্ন সংখ্যা। এবার লক্ষ্য করো এখানে সর্বনিম্ন সংখ্যাটা তোমার ডান পাশে মাইনাস আকার আছে, তাহলে এটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে তোমার কি আকারে, প্লাস আকারে। ঠিক আছে, এটা হয়ে যাবে প্লাস আকারে। এবার দেখো এখানে যে 47 রয়েছে, এই 47টা তোমার প্লাস আকারে, এটা সমানের এই পাশে আসলে সেটা হয়ে যাবে মাইনাস আকারে। এবার তুমি 97 থেকে 47 বাদ দিয়ে দাও, বাদ দিলে তুমি সর্বনিম্ন সংখ্যা পেয়ে যাচ্ছ 50। তাহলে 26 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার। 26 নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের খ নাম্বার, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 50। এবার 27 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে সর্বোচ্চ মান দেয়া আছে 57 আর পরিশোধ দেয়া আছে 37, সর্বনিম্ন মানটা বের করতে বলছে। এটা তোমরা নিজেরা করতে পারবে আশা করি। এরপর দেখো উপাত্ত সমূহ 28 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা নির্দেশ করে। তা কি নির্দেশ করে? একটা তুমি যদি উপাত্তগুলোকে সারণীভুক্ত করো, এই সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকবে সেগুলো তোমার কি নির্দেশ করবে, সেগুলো তোমার শ্রেণীর গণসংখ্যাটাকে কি করবে, নির্দেশ করবে। এরপর 29 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তা কি নির্দেশ করে, তা তোমার কি নির্দেশ করবে, শ্রেণীর গণসংখ্যাটাকে নির্দেশ করবে। এবার 30 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা কি নির্দেশ করে। সেম প্রশ্ন, এটা তোমরা নিজেরা করতে পারবা। এবার 31 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে কোন বাড়ির 9 জন লোকের বয়স, এখানে বয়সগুলা দেয়া আছে। তো এখানে আমাদেরকে শ্রেণী ব্যবধানটা দিয়ে আছে, তোমার শ্রেণী সংখ্যা বের করতে বলা হয়েছে। তো লক্ষ্য করো আমরা শ্রেণী সংখ্যা সমান কি জানি, শ্রেণী সংখ্যা সমান আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যক্তি। শ্রেণী সংখ্যা সমান আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে এই অঙ্কের মধ্যে প্রথমে আমাদেরকে পরিসর বের করতে হবে। এই পরিসরটাকে আমরা যদি কত দ্বারা ভাগ করি, পরিসরকে আমরা যদি শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা শ্রেণী সংখ্যাটি পেয়ে যাব। তো লক্ষ্য করো আগে এখানে আমাদেরকে পরিসর বের করতে হবে। তো পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে দেখো এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি কত, এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তোমার 60। তাহলে সর্বোচ্চ সংখ্যা 60 মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 25। তাহলে যোগ কত, যোগ 1 সমান সমান এখান থেকে আমরা লিখতে পারি, তুমি যদি 60 থেকে কাকে বাদ দিয়ে দাও, 25কে বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ কত, 35। এই 35-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে তুমি পাচ্ছ এখানে 36। তাহলে তুমি পরিসরটা কত পেয়েছো, পরিসর পেয়েছো 36। এবার তুমি লিখবা শ্রেণী সংখ্যা। তো দেখো শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, শ্রেণী সংখ্যা সমান আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যক্তি, পরিসর বাই শ্রেণী ব্যক্তি, পরিসর বাই শ্রেণী ব্যক্তি, ব্যক্তি মানে হচ্ছে তোমার ব্যবধান, তাহলে শ্রেণী ব্যক্তি। তাহলে দেখো এখানে তুমি পরিসরটা কত পেয়েছো, এখানে তুমি পরিসর পেয়েছো 36। ঠিক আছে, পরিসর পেয়েছে 36। আর তোমার শ্রেণী ব্যক্তি ছিল কত, এখানে বলে দিচ্ছে শ্রেণী ব্যক্তি 10, বা শ্রেণী ব্যক্তি যে কথা ব্যবধান একই কথা। এখন তুমি যদি 36কে 10 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাচ্ছ কত, 3.6, 3.6। এখন শ্রেণী সংখ্যাটা অর্থাৎ শ্রেণী সংখ্যাটা সবসময় তোমার পূর্ণ সংখ্যায় আসতে হবে, শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা আসতে হয়। তাই শ্রেণী সংখ্যা বের করার সময় দশমিকের পরে যদি কিছু থাকে, অর্থাৎ দশমিকের পরে সামথিং থাকলে আমরা কি করব, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটি থাকবে তার সাথে 1 যোগ করে দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটি কত, এখানে পূর্ণ সংখ্যাটি হচ্ছে 1, এই 1 এর সাথে আমরা 1 যোগ করে দিব, যোগ করে দিলে আমরা পাচ্ছি 4। তাহলে এই অঙ্কের বেলায় তোমার শ্রেণী সংখ্যাটি হবে 4, শ্রেণী সংখ্যা হবে 4। এবার 32 নাম্বার এমসিকিউটি লক্ষ্য করো, এখানে 32 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 10 জন শ্রমিকের একদিনের পারিশ্রমিকের টাকা দেয়া হলো, তোমাকে শ্রেণী সংখ্যাটা বের করতে বলছে। আগে তুমি এখান থেকে পরিসর বের করবা, ওই পরিসরটাকে তুমি 10 দিয়ে ভাগ করবা। এখানে শ্রেণী ব্যবধান তোমাকে কত বলে দিছে, 10 বলে দিছে, 10 দিয়ে ভাগ করবা, ভাগ করলেই তুমি শ্রেণী সংখ্যাটি পেয়ে যাবা। মনে রাখবা শ্রেণী সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যায় আসতে হয়, শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, পূর্ণ সংখ্যায়। এবার 33 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, 33 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে
10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক এখানে দেয়া আছে, শ্রেণী ব্যবধান কত ধরে 10 হলে শ্রেণী সংখ্যা কত হবে। তাহলে এখানে তোমাকে শ্রেণী সংখ্যা বের করতে বলছে। শ্রেণী সংখ্যা বের করার জন্য তুমি আগে পরিসর বের করবা। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আগে তুমি কি বের করবা, পরিসর বের করবা। পরিসর বের করার পর এই পরিসরটাকে তুমি শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করবা। এখানে শ্রেণী ব্যবধান কত 10, তাহলে পরিসরকে আমরা যদি শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে শ্রেণী সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আগে আমরা পরিসরটা বের করব, ওই পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা শ্রেণী সংখ্যাটি পাবো। তো শ্রেণী সংখ্যাটা যদি দশমিকে আসে তাহলে মনে রাখতে হবে যে সংখ্যাটি অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যার সাথে আমরা 1 যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের শ্রেণী সংখ্যাটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। এবার আমরা 34 নাম্বার এমসিকিউটি সমাধান করব। দেখো, গণসংখ্যা সারণী তৈরি করতে হলে একটা গণসংখ্যা সারণী যদি তুমি নির্ণয় করতে চাও বা তৈরি করতে চাও, তো এখানে 1 নাম্বার অপশনের মধ্যে রয়েছে পরিসর নির্ধারণ করতে হবে। হ্যাঁ, গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আগে তোমার পরিসরটা জানা লাগবে, কারণ পরিসর জানা থাকলেই তুমি শ্রেণী সংখ্যাগুলো বের করতে পারবা। এরপর 2 নাম্বার অপশনটা লক্ষ্য করে এখানে বলছে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। না স্যার, আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন নেই। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা সারণী তখনই প্রয়োজন হয় যখন আমরা অজীব রেখা বা মধ্যক নির্ণয় করব। অজীব রেখা বা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তোমার কিসের প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন। এরপর 3 নম্বর অপশনটি লক্ষ্য করে এখানে বলছে শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তুমি অবশ্যই সারণী প্রস্তুত করতে গেলে ওই সারণীর মধ্যে কয়টা ঘরের প্রয়োজন আছে, কয়টা ঘর তোমার লাগবে, তো এটা জানার জন্য তো অবশ্যই তোমাকে আগে শ্রেণী সংখ্যাটা নির্ধারণ করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে গেলে তোমাকে আগে পরিসর জানা থাকতে হবে। তার মানে এখানে উত্তর হচ্ছে 1 ও 3। তাহলে 34 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা। তোমরা যারা এই পর্বটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।